5 অগস্টের পর হাসিনা পালিয়ে যাবার পর কেউ কি কখনো কল্পনা করেছিল আবারও এই দেশে এইভাবেই ভোটচোরদের দেখা মিলবে? তাহলে তারা যে মুখে মুখে ইনসাফের বাংলাদেশ আর সৎশাসনের মানুষের বাংলাদেশের গড়ার যে বুলিয়া ওড়াচ্ছে তা যে কেবলই ভাওতাবাজি, মুনাফেকি, তার বলার অপেক্ষা রাখে না। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালট নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময়ই নতুন অভিযোগ উঠে এসেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত থেকে। কুয়েতে শতাধিক পোস্টাল ব্যালট গ্রহণ করে সেগুলো নিজেদের মধ্যে বন্টন করতে দেখা গেছে একদল প্রবাসী বাংলাদেশিকে। অভিযোগ উঠেছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক কিছু ব্যক্তি নিজেদের ঠিকানায় এসব ব্যালট সংগ্রহ করছেন। আর শুধু সংগ্রহই নয়, ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে আগাম সিল মেরে রাখার কথাও বলা হচ্ছে। ভোটারদের দাবি, তাদের বলা হচ্ছে এখনই একটি নির্দিষ্ট মার্কায় সিল মারতে হবে, আর 21শে জানুয়ারির পর আবার উপস্থিত হয়ে বারকোড স্ক্যানের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রশ্ন হলো, পোস্টাল ব্যালট কি এভাবে ব্যক্তিগত জিম্মায় রাখা যায়? ভোটের গোপনীয়তা তাহলে কোথায়? পরপর দুটি দেশের অভিযোগ ওঠার পর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে যাচাই করা আবশ্যক হয়ে পড়েছে। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে যাচাই করা আবশ্যক। প্রবাসী শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে কোনো মুনাফিক গোষ্ঠী যেন ভোট চুরির মাধ্যমে ফায়দা লুটতে না পারে, তা নিশ্চিত করার দায়িত্ব এড়াতে পারে না নির্বাচন কমিশন।